وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام شكر محبة الشهيد درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বলেন তো দুরূদ ইব্রাহিমের চেয়ে বড় দুরূদ আর হতে পারে? কারণ এটা নামাজের মধ্যে পড়া হয়। কথা বলেন ঠিক নেই? এজন্য সবচেয়ে বড় দুরূদ কোনটা? দুরূদে ইব্রাহিম। মোহাব্বত নিয়ে একটু পড়বো। নবীর মোহাব্বত কার কার আছে? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। যার ভিতরে মোহাব্বত নাই তার ঈমান আছে?
কথা বলেন, যে নবীকে মোহাব্বত করে না তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজন্য মোহাব্বত রেখে পড়তে হবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد يا कर कुफ्र को मिठाया कुफ्र को मिठा कर सदाकत बताया बलगल उदा बिकमालिही कशफत दुजा बिजमालिही। मोहब्बत একটু বলি। এই সঙ্গীতটা কে গেয়েছে জানেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীর মোহব্বতে পাগল হইয়া এরকম ভাবে ছন্দ গাওয়া আরম্ভ করছে। ছন্দ গাইয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, এতটুকু বলে ক্ষান্ত হয়ে গেছে, আর আসে না। মানে নবীর মোহাব্বত নিয়ে কি বলবে, কোনটা বললে কি হবে, এজন্য আর বলতে পারছে না। হঠাৎ নবীজি বলে, হে শেখ সাদি তুমি পড়ো, সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি। একটু ভলিউমটা বাড়ান, আমার গলাটা নেই ভাই, ভলিউমটা বাড়ান, আমার গলাটা নেই, রাগ করছেন? रही मेरे मस्कन हवालिए काबा बनी मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। ए दुनिया मिछे बोले भाई, शुधु आशार खेलाघर, চোখ বুদিলে দেখে বীর মন, কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবেতে। দীপ্ত কণ্ঠে হাফেজ কহে উলতাজা কি রে কখনো, একরাত রুকি দুরাত রোহায়, ভুল বুঝিস নে তোর জীবন।
নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না। আলহামদুলিল্লাহ, আলীরসর প্রবাসীদের উদ্যোগে ও কবরবাসীদের রোহের মাগফিরাত কামনার্থে প্রথমতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, প্রধান মেহমান যিনি আছেন মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান বক্তা যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আমার বন্ধুঘর মাওলানা ফজলুল করিম সিনহাটি, শিক্ষা সচিব, উলুমুল কোরআন মডেল মাদ্রাসা খুলনা। এই মুহূর্তে মাহফিলে উপস্থিত আল্লাহ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানকে খুলে, দিলকে খুলে সেই রব্বে করিমের দরবারে একবার শুকর জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার দিকে লক্ষ্য করেন, কেউ আল্লাহ তাআলার কারো বাহ্যিক সুরতের দিকে তাকান না, কার ধন সম্পদের দিকে আল্লাহ তাকান না। আল্লাহ একমাত্র তাকায় তার অন্তর এবং আমলের দিকে। মানুষ কম হলো না বেশি হলো সেটা আমার আর আপনার দেখার বিষয় না, বিষয় হলো আল্লাহ কবুল করছে কিনা সেটা বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদের এটা তো প্রোগ্রাম, দিনী প্রোগ্রাম, সকলেই দিনী প্রোগ্রাম, ঠিক না? বিশাল বড় বড় প্রোগ্রামে আল্লাহ নেই। গতকালকে যে প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গের রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, এটার মতো 10টার মতো করলে মনে এক প্রোগ্রাম হবে। তো এই জন্য কি মন খারাপ করা যাবে? এটাও দিনের আলোচনা, ওইটাও কি দিনের আলোচনা। মানুষ কম হবে বেশি হবে, মূল কথা আল্লাহ যাদেরকে কবুল করে না তারাই আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই এখানে আসতে পারবে। এখানে কি কারো গীবত করা হচ্ছে? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে? তাহলে এই জায়গাটা ভালো না খারাপ? ভালো জায়গায় শয়তান আসতে চাবে না, নাকি? ভালো জায়গায় শয়তান আসতে চাবে না। শয়তান চাবে তার বন্ধুদের কোন আসার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবা না? শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, নাকি বন্ধু? এমন এমন কেউ আছেন না যে আপনার বন্ধু? কিছু কিছু যুবক বইয়ের বন্ধু। কারণ বন্ধু যদি নাই হতো সকালবেলা হাত পা টিপা দেয় আর ঘুমায়। কথা বলেন আছে না নাই? ফজরের নামাজ চলে, হ্যাঁ এদিক দিয়ে ঘুমায়, এত আরামের ঘুম। মা ডাক দিয়েছে, কিরে সন্তান নামাজ পড়বি না? আরে ডাক দিয়ে ওনার ঠান্ডা বেশি, এজন্য খুব আরাম লাগছে, একটু কম্বলটা গায়ে দিয়ে ঘুমাই। কথা বলেন ঠিক না ঠিক? এটা শয়তানের বন্ধু হ্যাঁ নাকি শত্রু? এর জন্য বন্ধু নাকি? দুনিয়ার চলাকালীন বন্ধু, আখেরাতে তার শত্রু হিসাবে ভালো করে পরিগণিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই যখন আল্লাহ আদমকে সেজদা দেওয়ার জন্য, অর্থাৎ আদম আলাইহিস সালামকে বললেন যে তিনাকে সেজদা করো, ওই যে মিস্টার ইবলিসকে বললেন আদমকে সেজদা করো, বলে আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি, তাহলে কেমনি? মাটি তো নিচে থাকে, আগুন উপরে ওঠে, আমি কেমন করে আদমকে সেজদা করি? আল্লাহ বলে, বুঝতে পারছি তুমি লানত প্রাপ্ত শয়তান। কথা বলেন ঠিক না ঠিক? তো শয়তানকে যখন লানত দিয়ে হেঁটে চিন্তা করছে, যাই হোক আমি তো আর জান্নাত পাইতাবে না, তো আমিও আমার কাজ পূরণ করে দিই। আল্লাহ আমার তো জাহান্নাম দিয়ে দিয়েছেন, হ্যাঁ দিছি, আমার কিছু আবদার আপনার কাছে আছে। কি আবদার?
বলে আল্লাহ আমার 1 নম্বর আবদার, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। কি বলে? কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। আল্লাহ বলে যা তোরে দিয়া দিলাম। বলে আল্লাহ আমারে বনি আদমের প্রত্যেকটা রগ শিরায় উপশিরা অর্থাৎ ভিতর পর্যন্ত ঢোকার সুযোগ আমাকে করে দিবেন। আল্লাহ বলে দিয়া দিলাম, যা। বলে আল্লাহ আমি তো জাহান্নামে যাব, আপনার প্রত্যেকটা বান্দা বান্দিরে জাহান্নামে নিয়ে আসবো। আল্লাহ বলে না। আল্লাহ বলে কি এত সহজ না, তোরে বন্ধু বানাবে আমার কিছু কিছু বান্দা বান্দি, কিন্তু শয়তান তোর ধোঁকায় পড়া। যখন হঠাৎ আমি আল্লাহর আযাবের কথা স্মরণ হবে, আমি আল্লাহর কথা স্মরণ হবে, তখন আমার বান্দা বান্দি যখন একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য। যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদের অন্তর এবং আমলের দিকে লক্ষ্য করেন। কথা বলেন ঠিক না বেটি? অন্তরকে আগে পরিশুদ্ধ করতে হবে, নিয়তকে খালেস করে এখানে বসবো ইনশাআল্লাহ। পারবেন তো? দুই একটা আমল নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার মাদিনাহ কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মাওজুদাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোহাব্বত আছে তো নবীর প্রতি? আজকে দেখা যাবে কতটুকু মোহাব্বত ফজরের সময়। ঠিক আছে না? বয়ান শুনতে সারা রাত, বয়ান শুনি না, বিরিয়ানি খাইয়া হুট করে যায় ঘুমাইছে ভালো করে। ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া কাউকে ভালো চায় না। এলাকাতে এমন নাই, ঠিক না? অন্য এলাকায় আছে এগুলা। আল্লাহ এলাকা থাকলেও ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। নামাজ তো ফরজ, কথা বলে ঠিক নেই? ওয়াজ হলো নফল ইবাদত, ঠিক না? এক হুজুরের প্রশ্ন করে, হুজুর আপনার পাগড়ি কোথায়? হুজুর ফরজ তরফ করে পাগড়ি মাথার দিয়ে বসছে। তা আমগো অবস্থা হইলে এমন, নফল ইবাদত নিয়ে বাড়াবাড়ি, আর ফরজের খবর নাই। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য ফরজও ঠিক রাখতে হবে, নফলও ঠিক রাখতে হবে। কথা বলে পারবো ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। যে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন আদর্শ? উত্তম আদর্শ। শুধু আদর্শ নয়, উত্তম আদর্শ। দুনিয়ার কোন মানুষের আদর্শ আর রাসূলের আদর্শ এক? কথা বলেন এক? সমস্ত মানুষের আদর্শ এক পাল্লায় করা হলে, নবীর আদর্শ আরেক পাল্লায় করা হলে এক হবে? হ্যাঁ, নবীদের আদর্শ, সমস্ত নবীদের আদর্শ আর আমার নবীর আদর্শ এক? সবচেয়ে দামি নবী হলো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরা সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমুদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুধু আতুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। এমন একজন নবী পাইছি জানো, যেই নবী মসজিদে আকসার মধ্যে গিয়াও সমস্ত নবীর ইমামতি করেছে। কথা বলেন ঠিক না? এমন একজন নবী আমি আর তুমি পাইলাম রে যুবক সন্তান, যেই নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা পর্যন্ত কালেমা গ্রহণ করে ফেলেছে। কথা বলেন ঠিক না? ঠিক। আমি আর আপনি এমন মুসলমান, কে দুরূদ পড়লো না, কে দুরূদ পড়লো তা নিয়ে ঠেলাঠালি করি, অথচ আমার মোহাব্বতটা এমন থাকা দরকার, কে নামাজ পড়ে না আগে তাকে নামাজ পড়ানো দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? কে লাল টুপি পরলো আর কে কালো টুপি পরলো, কে সাদা টুপি পরলো, এই নিয়ে ভেদাভেদ শুরু হয়ে যায়। আমি তো বলি বাবা, তুমি সাদা পরো কোনো বাধা নাই, তুমি কালো পরো কোনো বাধা নাই। যেই বান্দা টুপি মাথায় দেয় না তারে আগে টুপি মাথায় দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কি ভাড়াবাড়ি শুরু হয়েছে, অমুকে মাথার কালা টুপি দিছে, অমুকে সাদা টুপি দিছে। এই বেকুব, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, তার আগে টুপি পরাও। তুমি তো এমন ভাবে কালা টুপি দিছে না সাদা টুপি দিছে, এই চিন্তা করে করছো কি তার টুপি পরা থেকে বঞ্চিত করে দিছে। অনেকে দেখবেন এমন হয়, যদি বলে যে সাদা টুপি পড়ছে, ওহাবির দল, সুন্নির দল, এমন বলে কি বলে না? মাঝে মাঝে অনেক এলাকায় এমন বলে।
তো বলার কারণে সে মাঝে মাঝে ধূপ টুভি আর মাথায় দিতাম না, অথচ নবীর সুন্নত থেকে তাকে ফারেক করে দিল, বাধা দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক নেই? এই জন্য যে যেভাবে পারে সুন্নত আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে এমন আদর্শ আমার গ্রহণ করতে হবে, আমার আদর্শ দেখিয়া যাতে করে বেঈমানরা ঈমান গ্রহণ করে। কথা বলেন ঠিক না বেটি? এমন একজন নবী আমি আর তুমি পাইলাম, যেই নবী আমার আদর্শ দেখাইয়া বেঈমানদেরকে কেমন ভাবে ঈমান গ্রহণ করায়ছে। আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবীর আদর্শ দেখিয়া কত মুসলমানরা পর্যন্ত পাক্কা ঈমানদার হয়ে গেল। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, বৃদ্ধ বাবা, একটা বারো চিন্তা করলা না? এমন নবী পাইয়া আজকে নবীকে কেমন করে ভুলে গেলাম। আমার চরিত্র এমন চরিত্র, যে চরিত্র দেখিয়া আর তো মুসলমানরা বেদিনের কাতারে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ নিশ্চয়ই নবীকে এমন আখলাক দিয়া দান করেছেন, যে আখলাকটা হলো খুলুকে আযীম। তার চেয়ে উত্তম চরিত্র আর হতে পারে না, তার চেয়ে বড় আদর্শ আর হতে পারে না। আখলাক হলো তিন ধরনের, খুলুকে কারিম, খুলুকে হাসান, খুলুকে আযীম। খুলুকে কারিম হলো কেউ যদি তার উপর কারো উপর জুলুম করে তার সম পরিমাণ বদলা দিয়া দিবে। আর খুলুকে কারিম, খুলুকে হাসান হলো কেউ যদি তার উপর জুলুম করে, ওই জুলুম করার পর সে তাকে ক্ষমা করে দিবে এবং বলবে কষ্ট পেয়েছো কিনা। খুলুকে আযীম হলো এমন চরিত্র, জানো এর যুবক সন্তান তার থেকে ইবরত হাসিল করে নাও। যাকে জুলুম করছে, কিন্তু জুলুম করার পর ওই বান্দা কিন্তু জুলুম করলে তার উপর নির্যাতন করার কারণে ওই নির্যাতনের উপহার অর্থাৎ তার বদলা দেওয়ার শক্তি সে রাখে। অতএব শক্তি রাখার পর তারপর বলে ডাক দিয়া বলে, ভাই তুমি কি কষ্ট পেয়েছো কিনা একটু জানতে চাই। খুলুকে আযীম এমন একজন নবীর, জানো যেই মায়ার নবী, এমন একজন নবী, ওই বেঈমানরা মায়ার নবীর উপর কত রকমের নির্যাতন না করলো। মায়ার নবী ইচ্ছা করলে পারতেন কিন্তু বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য, কারণ আমার আল্লাহ এমন একজন নবী দুনিয়ার জমিনে পাঠালেন, যেই নবীর প্রতি আমার আল্লাহ স্বয়ং পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ মানি যে আল্লাহর জন্য ইব্রাহিম পাগল, যার জন্য পাগল হইয়া আগুনে ঝাঁপ দিয়া পেরলো এর যুবক সন্তান। আর মুহাম্মদ হাবিব এমন একজন নবী, হাবিবুল্লাহ বাণী হলো যে স্বয়ং আমার আল্লাহ তার জন্য পাগল। খলিলুল্লাহ বাণী হলো আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ মানে হল আল্লাহ যার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন না? এমন একজন নবী আমরা পেয়েছি। তো খুলুকে আযীম হলো যার সামর্থ্য থাকা সত্ত্বেও সে তার উপর প্রতিদান নেয় না, বরং এ কথা বলে, তুমি কি কষ্ট পেয়েছো? কি বলে? তুমি কি আমাকে আঘাত করার কারণে কষ্ট পেয়েছো? এমন মায়ার নবী আমার যুবক সন্তান, যেই মায়ার নবী পয়গম্বরের কন্যা ফাতেমা একদিন ঘরে খাবার নাই, খাবার না থাকার কারণে মায়ার নবী কন্যা ফাতেমাকে খুব ভালোবাসতেন এবং কন্যা ফাতেমাও মায়ার নবীকে খুব ভালোবাসতেন। এমনি দেখবেন কন্যা সন্তানগুলা বেশি বাবার ভক্ত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ার নবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন মোহাব্বত করতেন, মায়ার নবীও তিনাকে মোহাব্বত করতেন। একদিন তাকাইয়া দেখে ঘরের মধ্যে তার খাবার নাই, আদরের দুই নাতি হাসান হুসাইন অনাহার অবস্থায় রয়েছে, কান্না করে শুধু খাবারের জন্য। মায়ার নবী তাকাইয়া দেখে করে খাবার নাই। আমার মায়ার নবী ওই ঘরে খাবার আনার জন্য কাজ করতে রওনা হয়ে গেলেন। মাঠের মধ্যে গিয়া কাজ খুঁজতেছে, কোথায়
কোথায় গেলে কাজ পাওয়া যায়। তাকাইয়া দেখে একজন ইহুদি ভাইকে দেখা যায়। ইহুদিকে ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, তুমি কি তোমার বাগানের মধ্যে আমাকে কাজ করার জন্য নিবা কি? ইহুদি ডাক দিয়া বলে, হে মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কাজের লোকেই খুঁজতেছি। বলে, আমি এমন কাজ করব, আমার সাথে আগে চুক্তি করে নাও। বলে, এই যে আমার ওই যে খাজুর গাছটা, খাজুরের বাগানটা দেখা যায়, ওই বাগানের মধ্যে খাজুর গাছের মধ্যে পানি দিবা। মায়ার নবী বলে, ঠিক আছে দিব, তবে আমার এক একটা বালতি যখন, অর্থাৎ পাত্র আমি পানি উঠাবো, এমন ভাবে দুইটা পাত্রের বিনিময়, আমার একটা পাত্রের বিনিময় দুইটা খাজুর করে আমাকে দিতে হবে। মায়ার নবী এই কথা বলার পর চুক্তিবদ্ধ হয়ে গেল। মায়ার নবী এক এক করে পাত্র দিয়া যখন পানি উঠাতে আরম্ভ করলেন, পানি উঠাইয়া যখন খাজুরের বাগানে দেওয়া আরম্ভ করে দেয়, হঠাৎ করে একটা, দুইটা, তিনটা, 9টা পর্যন্ত উঠানোর পর তাকাইয়া দেখে পাত্রের রশিটা সিরিয়া নিচে পড়ে যায়। মায়ার নবী চিন্তিত, মায়ার নবীর মনের মধ্যে পেরেশান, চেহারার মধ্যে পেরেশানি ভাব। ইহুদিকে দেখিয়া ডাক দিয়া বলে, রে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে তোমার এখানে কাজ করতেছি, ওই কাজ করার কারণে আমি 9টা পাত্র উঠালাম। 10টা উঠানোর সময় হঠাৎ করে আমার পাত্রটা ছিঁড়ে কূপের মধ্যে চলে যায়। ইহুদি রাগান্বিত হইয়া মায়ার নবীকে ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাড়াতাড়ি আমার পাত্রের ব্যবস্থা করে দাও, কারণ আমার এই পাত্র দিয়ে আমি আমার পুরা বাগানের মধ্যে পানি দেই। মায়ার নবী বলে, এরে ভাই, আমি তো এই পাত্রটা উঠানোর জন্য সম্ভব হচ্ছে না আমার জন্য, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পর ইহুদি রাগান্বিত হইয়া ওই মায়ার নবীর গাল মুবারকে এমন জোরে থাপ্পড় মারে, মায়ার নবীর গালের মধ্যে 5টা আঙ্গুল পর্যন্ত বসে যায়। মায়ার নবীর এমন চরিত্র রে বাবা, এমন আদর্শ। মায়ার নবী ডাক দিয়া ইহুদিকে ডাক দিয়া বলে, এরে ভাই বল, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো কিনা বলো। এই কথা বলার পর ইহুদি একটু আশ্চর্য হয়ে গেল, আমি কাকে থাপ্পড় মারলাম? মায়ার নবীর যখন গাল মুবারকে থাপ্পড় মেরে গালের মধ্যে 5টা আঙ্গুল বসায়া ফেললেন, এমন অবস্থার মধ্যে মায়ার নবী তারপরে ইহুদির হাতটা টান দিয়া বুকে জড়ায়া বলে, বলো তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পেয়েছো কিনা? এরে ভাই, তারপরেও তুমি আমাকে দুনিয়ায় ক্ষমা করে দাও, আমাকে আখিরাতের জন্য আর আটকায়া রেখো না। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে মুহাম্মদ, তাহলে আমি আর আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া বলে, এরে ভাই বল, তুমি আমাকে যেই 9টা পাত্র উঠালাম, ওই 9টা পাত্রর বিনিময়ে যে 18টা খাজুর আমাকে দিয়া দাও, আমার আর লাগবে না। আল্লাহর বান্দা সাথে সাথে 18টা খাজুর দিয়া দিলেন। মায়ার নবী নিয়া ঘরের মধ্যে হাজির হয়ে গেলেন। কন্যা ফাতেমার হাতের মধ্যে খাজুরগুলো তুলে দেওয়ার পর তাকাইয়া দেখে মায়ার নবীর গাল মোবারকে আঙ্গুলের চাপ। মায়ার নবীকে ডাক দিয়া বলে, আব্বা জান, বলো তোমার গালের মধ্যে কে এমন আঘাত করেছে? গালটা কেমন যেন 5টা আঙ্গুল তোমার গালের মধ্যে বসে রয়েছে। এই কথা বলার পর মায়ার নবী বলে, না না, কোনো সমস্যা না, তুমি তোমার খাবার খেয়ে নাও। মায়ার নবীর কন্যা ডাক দিয়া বলে, এরে বাবা বলো, এই মক্কার জমিনে তোমার কত বিরোধিতা করনেওয়ালা লোক আছে, মনে হয় তারা তোমার উপর নির্যাতন করেছে। কে আমার বাবার উপর এমন নির্যাতন করলো? এই দিক দিয়ে ইহুদি চিন্তিত হয়ে যায়, আমি কার গালের মধ্যে থাপ্পড় মারলাম, যাকে মারার পরেও বলে আমি ব্যথা পেয়েছি কিনা। তাড়াতাড়ি যাই, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার
হেদায়েত দেয় তাদেরকে আমার আল্লাহ হেদায়েত পাওয়ার জন্য পথ প্রদর্শক দেখা দেয়। আর যারা হেদায়েতের মালিক হয় না, যাদেরকে আমার আল্লাহ হেদায়েতের দৌলত দেন নাই, তাদেরকে হেদায়েতের পথ প্রদর্শক দেন নাই। ইহুদির মনের মধ্যে ভয়, আমি কার উপর এমন নির্যাতন করলাম। তাওরাত ইনজিল কিতাবের মধ্যে পড়েছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একজন মানুষ যে নাকি তার উপর কেউ যদি নির্যাতন করে তারপরও সে কারো উপর জুলুম করবে না, সে তাকে ক্ষমা করে দিবে। আমি তো তাকাইয়া দেখি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাড়াতাড়ি করিয়া এই ইহুদি আল্লাহর বান্দা হাতটা যে হাত দিয়া মায়ার নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় মেরেছে, ওই হাতটা পা দিয়া চাপা দিয়া ধরিয়া সাথে সাথে চুরি দিয়া এমন ভাবে আঘাত করে হাতটা কেটে ফেললেন। হাতটা কাটিয়া ব্যাগের মধ্যে করিয়া মায়ার নবীর দরবারে হাজির। মায়ার নবীর কাছে গিয়া বলে, হে পয়গম্বর, আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। তেরে নবীর আশিকের দল এমন আদর্শ, মায়ার নবীর এমন আদর্শ, যে আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেল। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মাগো, আমরা মুসলমান কেন দ্বন্দ্ব থাকবে? আমরা তো সবাই এক, আমাদের কালেমাও এক, কথা বলেন ঠিক না বেটি? আমাদের শেষ নবীও একজন, আমাদের কোরআনও কিন্তু একটা, আমাদের বাইতুল্লাহও একটা, আমাদের মসজিদে নববীও কিন্তু একটা, কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা মুসলমান সবাই এক, কোনো ভেদাভেদ নাই, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, আমার আদর্শ হতে হবে মায়ার নবীর আদর্শের মতো। মায়ার নবী যখন তাকে পাইল, মায়ার নবী বুকে জড়াইয়া ধরে, এরে ইহুদি ভাই, তাড়াতাড়ি কালেমা পড়ো, মুসলমান হইয়া যাও। মুসলমান হইয়া সাহাবী হইয়া গেল। মায়ার নবী হাতটা বাড়ায়া দেয়, বলে ভাই একটু হাতটা বাড়াও, হাতটার সাথে একটু মুসাফা করিলে তাকাইয়া দেখে ওই হাত নাই। মায়ার নবী ডাক দিয়া বলে, এর সাহাবী বল, সেই হাতটা কোথায়, যেই হাতটা দিয়া আমার গাল মুবারকে থাপ্পড় মারলাম? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মায়ার নবী, যেই হাতটার পয়গম্বর গালে লেগেছে, ওই গালটা, ওই হাতটা আমি রাখতে চাই না। ওই যে আমার ব্যাগটা দেখা যায়, ব্যাগের মধ্যে আমি হাতটা রেখে দিলাম। মায়ার নবী ডাক দিয়া বলে, হে সাহাবী, তাড়াতাড়ি হাতটা বের করে নাও। ওই হাতটা বের করিয়া মায়ার নবীর থুতু মুবারক লাগাইয়া সাথে সাথে হাতটা এত মজবুত হয়, হাদিসের মধ্যে আসছে ওই হাতে এত শক্তি পেয়েছে, বলে তার জিন্দেগিতে কখনো ভালো থাকতে এত শক্তি হয় না। এমন মায়ার নবী আমার দাদু, যেই নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন মায়ার নবী আমার, যিনি গোটা জগৎবাসীর জন্য রহমত, মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত, পুরা কুল কায়নাত মাখলুকের জন্য মায়ার নবী রহমত। সেই নবী আমার, যেই নবীর উপর এত নির্যাতন বেঈমান মুশরিকরা চালিয়েছেন, যেই মায়ার নবীর মা নাই, বাবা নাই, যেই মায়ার নবী মায়ের উদরে আসার পর বাবা
হারায়া ফেললো। একদিন মায়ার নবী মাঠের ময়দানের পাশে বসিয়া কান্না করে। মায়ার নবী কোনোদিন খেলেন নাই, কিন্তু খেলার মাঠে তাকায় তাকায় দেখতেন। একদিন মাঠের কোণে বসিয়া কান্না করে। কান্না করার কারণে মায়ার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেল, হায় হায় আমার সন্তানকে কোথাও পাইলাম না, কি হয়ে গেল, তার বাবা নাই, কোথায় গেল আমার সন্তানটা, একটু চিন্তিত হয়ে গেল। দৌড়ায়া হাজির, তাকাইয়া দেখে মায়ার নবী ওই মাঠের কোণে বসে কান্না করে। মা ডাক দিয়া বলে, রে সন্তান বল, কেন এমন ভাবে কান্না করো, তার কারণটা কি একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে মা, আমি তো তাকাইয়া দেখে প্রত্যেক দিন আবার সাথীদার ভাই বন্ধু তার মা বাবা আত্মীয় স্বজনরা আসিয়া তাকে কোলে করিয়া হাতে ধরিয়া বাসায় নিয়ে যায়। ওরে মা, আমি তো একদিনও দেখলাম না আমার বাবা আসিয়া আমাকে হাতে ধরিয়া নিয়ে যাইতে। মায়ার নবীর মা ডাক দিয়া বলে, এর সন্তান, তুই যখন উদরে আসলি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, ওরে মা, আমার বাবার কবরটা আমি জিয়ারত করব। মায়ার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, মা ডাক দিয়া বলে, ও আব্বা, আপনার নাতি নাকি আপনার সন্তানের কবর জিয়ারত করবে। মায়ার নবীর দাদা সাথে সাথে একটা সাওয়ারি দিয়া একজন গোলাম উম্মে আয়মানকে দিয়া পাঠায়া দিলেন। যখন রওনা হয়ে গেল, রওনা হওয়ার পর মায়ার নবী যখন তাকাইয়া দেখে বাবার কবরের পাশে দাঁড়ায়, দাঁড়াইয়া কান্না করে আর বলে, আব্বু, আমি তাকাইয়া দেখি আমার বন্ধু বান্ধবের বাবা আসিয়া তাদেরকে কত আদর করে, কত রকমের ডাক না দেয়। ও আব্বু, একদিনে তো তোমাকে বাবা বলে ডাক দিতে পারলাম না। ও আব্বু, তুমি কোথায় গেলা বলো। এমন ভাবে কান্না করে আর মায়ার নবী কান্না করে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আবার বাসায় ফিরতে হবে, তাড়াতাড়ি চলো। মায়ার নবীকে নিয়ে যখন আবার সাওয়ারি করিয়া রওনা হয়ে গেলেন, আবুয়া নামক স্থানের মধ্যে আসিয়া মায়ার নবীর মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার বুকে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার বড় কষ্ট হয়। কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, এর সন্তান, তাড়াতাড়ি আমাকে সাওয়ারি থেকে নামাইয়া দাও, আমার বড় কষ্ট হয়। যখন জমিনের মধ্যে শোয়ায়া দিলেন, কিছুক্ষণ পর মায়ার নবীকে বুকে জড়াইয়া ডাক দিয়া বলে, রে সন্তান, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। এই কথা বলার পর মায়ার নবী কান্না করে আর বলে, মা, আমার দুনিয়ায় আসিয়া বাবা দেখি না, বাবার কবর জিয়ারত করতে আসলাম, তুমি আবার কি বলো তুমি মারা যাইবা, আমি কার কাছে যাব রে মা, তুমি কি বলতেছো। কিছুক্ষণ পর তাকায় দেখে মাও চলে গেল। মায়ার নবী 6 বছর বয়সে মা হারায়া ফেললো। মা হারা, বাবা হারা, এতিম। মায়ার নবী যখন ছোটবেলায় আস্তে আস্তে আর একটু বড় হলো, 8 বছর বয়সে দাদাও হারায়া ফেললো। ছায়া দেওয়ার মতো এমন কোন দুনিয়ায় মানুষ ছিল না। আস্তে আস্তে বড় হতে লাগলো। নবুয়ত পাওয়ার পর যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিল, ওই বেঈমান আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা এত নির্যাতন শুরু করে দিলেন। মায়ার নবীর উপর এত নির্যাতন, মায়ার নবী তারপরও তাদের এই নির্যাতন সহ্য করেছেন। মায়ার নবী একটা বারো তাদের জন্য বদদোয়া করেন না, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি তাদেরকে কালেমার দৌলত দান করেন রে আল্লাহ। মায়ার নবী এত নির্যাতন জানো, যেই নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেয়,
ওই তায়েববাসীরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে মায়ার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে, বলে যা যা ওই মক্কা নগরীর থেকে পাগল আসছে, তারা দাও, তাড়াতাড়ি এখান থেকে তারা দাও। এই কথা বলার পর ওই বেঈমানদের সন্তানরা মায়ার নবীর উপর এমন ভাবে পাথর ঢিল মারা আরম্ভ করে দিলেন। হাদিসের মধ্যে আসছে মায়ার নবীর উপর পাথর নিক্ষেপ করতে করতে মায়ার নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হতে লাগলো। এমন অবস্থা হয়ে যাইতো, মাঝে মাঝে মায়ার নবী অচেতনের মতো হয়ে যাইতো। আমার আল্লাহ সহ্য করতে না পারিয়া আল্লাহ ডাক দিয়া বলি, রে জিবরাইল যা যা আমার মায়ার নবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, পয়গাম নিয়ে যাও। যদি আমাকে বলে এই জমিটাকে উল্টায়া দেওয়ার জন্য, তাহলে আমি এই জমিটাকে উল্টায়া দিব। এই কথা বলার পর জিবরাইল আসিয়া হাজির। জিবরাইল আসিয়া হাজির হওয়ার পর মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে তায়েববাসীকে উল্টায়া দেওয়া হবে। আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছেই পয়গাম নিয়া। মায়ার নবী কান্না জড়িত কণ্ঠ বলে, আরে জিবরাইল না, আমি তো দুনিয়ার মধ্যে গজব হিসাবে আসি নাই, আমি তো রহমত হিসাবে আসলাম। আমি যদি আজকে তাদের জন্য বদদুয়া করে ফেলি, তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে, আর কে ঈমান গ্রহণ করবে? এর যুবক সন্তান, যেই মায়ার নবীর উপর এত নির্যাতন, তারপরও মায়ার নবী কারো উপর পাল্টা আবার জবাব দেয় না। মায়ার নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেল। এর নবীর আশিকের দল পুরা সূরায়ে দোহার শানে নুজুলে লিখতে গিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন, মায়ার নবীর কাছে একদিন ওই আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাব তারা গিয়া বলে, হে মুহাম্মদ, তুইও তো আমাদের মতো মানুষ, তাহলে তুই আবার কেমন করে তুই কালেমার দাওয়াত দেস, এক আল্লাহর দাওয়াত দেস, তুমি আবার কেমন করে নবী হইলা? এই কথা বলার পর তোমরা যা বলো আর না বলো, আমার আল্লাহ কিন্তু একজন, কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী বলে, হে চাচা, আপনি যা বলেন আর না বলেন, আমার আল্লাহ একজন এবং আমি শেষ নবী, আমার উপরও ঈমান আনতে হবে। এই কথা বলার পর ওই আবু জাহেল, উতবা সাহেবা, আবু লাহাব তারা মিলিয়া বলে, মুহাম্মদ নবীকে ওই কষ্ট দেওয়ার জন্য তারা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি আসলেই নবী এবং তোমার আল্লাহ একজন। বলে, কি সেই 3টা প্রশ্ন? বলে, 1 নাম্বার প্রশ্ন হলো, গোটা দুনিয়ার মধ্যে পূর্ব থেকে পশ্চিম এবং শিমাল থেকে জনুব, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জায়গায় কে ঘুরেছে, এই লোকটার নামটা কি? দ্বিতীয় নাম্বার হলো, আরেকটা যেই কাজ করবা, আরেকটা কাজ হলো, ওই যে 350 বছর গুহার মধ্যে ছিল তারা কারা ছিল? এবং তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, রূহ বলতে কি বুঝো, সেই জিনিসটাকেও আমাদেরকে বুঝায় দিতে হবে। মায়ার নবী বলছে, ঠিক আছে, এটা আমার নিজের দ্বারা বলা সম্ভব না, যদি আমার আল্লাহ আমাকে জানাইয়া দেয় তাহলে আমি বলতে পারবো। এই কথা বলিয়া মায়ার নবী যখন বলল আমি পরবর্তীতে জানায়া দিব, বেঈমানরা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে তুমি আমাদেরকে সময় দাও, কখন তুমি আমাদেরকে জানায়া দিবা? এই কথা বলার পর মায়ার নবী 24 ঘন্টার সময় নিলেন, কিন্তু মায়ার নবী ইনশাআল্লাহ বলেন নাই। কি বলে না? ইনশাআল্লাহ বলে নাই। এজন্য কি নবীর ভুল হয়েছে? নাউজুবিল্লাহ, ভুল হয়েছে? কোন নবীর ভুল আছে? কথা বলে না, কোন নবীর ভুল আছে? এই যদি ইমান, এই আকীদা যদি থাকে তাহলে তার ইমান থাকবো? সব নবীরা মাসুম, কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কোনো গুনাহ আছে? বলে যদি তাহলে ভুল, এটা তো আমরা দেখি চোখের দৃষ্টিতে ভুল না। এই যে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সুজদা দিই না আমরা, এটা কেন দেই? ভুল হয়েছে দেখে নাকি?
আচ্ছা, যদি নবীর মাধ্যমে আল্লাহ না জানাইতো তাহলে কি আমরা এটা জানতাম? কথা বলেন, তাহলে এটা জানতাম? এটা জানতাম না। অতএব আল্লাহ নবীর মাধ্যমে ভুল করার নাই, আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন, ঠিক না বেটি? বুঝেন তো আমার কথা? মায়ার নবী ডাক দিয়া বলে, ঠিক আছে 24 ঘন্টায় জানায়া দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, ওহী আসে না, জিবরাইল আমিনও আসে না। এদিক দিয়া বেঈমানরা রটায়া দিল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছাড়িয়া চলে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তোর কাছে যে রাত্রে একটা শয়তান আসতো, সে মনে হয় তোরে ছাড়িয়া গেছে। নাউজুবিল্লাহ। মানে আবু লাহাবের বাসার কাছে নবীর বাড়ি ছিল, বাসা ছিল। তখন উম্মে জামিল রাত্রে দেখতো আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইতো, তো তখন দেখতো তাকায় তাকায় যে মাঝে মাঝে কে যেন আসতো নবীর কাছে। তা আসার কারণে, কারণ মাঝে মাঝে ওহী যখন আসতো ঘন্টির ন্যায় ভিড়ের মতো একটু একটু আওয়াজ হইতো মাঝে মাঝে, তো এরকম আওয়াজ হইতো। তো উম্মে জামিল তাকায় তাকায় দেখতো, কারণ বেঈমানের কাজে তো কাজ চক্রান্ত করা। কথা বলেন, ঠিক না বেটি? মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা। কথা বলেন, ঠিক না বেটি? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যতই চক্রান্ত করো না কেন, তোমাদের চক্রান্ত যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ মাত্র শুরু হয়ে যাবে। কথা বলেন, ঠিক না বেটি? বেঈমান আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মুহাম্মদ পয়গম্বরকে ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, তোর কাছে যে রাত্রেবেলা একটা শয়তান আসতো, সেই শয়তানটা মনে হয় তোরে ছাড়িয়া দিছে। এদিক দিয়া প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। মায়ার নবী কান্নার কান্নাও। হাদিসের মধ্যে আসছে, মায়ার নবী ওই দিন এমন সিজদা দিয়েছে, যার কারণে মায়ার নবীর কপাল মোবারকের মধ্যে কালো দাগ হয়ে গেছে। মায়ার নবী এমন ভাবে কান্নার কান্না, কান্না করতে করতে মুফাসসিরিনে কেরাম লেখেন 14 দিনের মাথায় গিয়ে 15 দিন গিয়ে ওহী অবতরণ হলো, জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। এদিক দিয়া মায়ার নবী কান্নার করে, আল্লাহ, আপনি যদি আজকে ওহী না পাঠান, তাহলে আমি নবীরও ইজ্জত নষ্ট হয়ে যাবে, আর মুসলমানেরও ইজ্জত নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ, রক্ষা করো। এদিক দিয়ে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দেয়, এরে জিবরাইল যা যা, আমার মায়ার নবীর কাছে গিয়া হাজির হয়ে যাও। মায়ার নবীর কাছে হাজির হওয়ার পর মায়ার নবী ডাক দিয়া বলে, এরে জিবরাইল, কেন আজকে এতদিন হয়ে গেল তুমি আমার সাথে মোলাকাত করো না? তাকাইয়া কি দেখো না জমিনের পরিস্থিতি কোন অবস্থায় চলে গেছে? আমি তো তোমার অপেক্ষায় অপেক্ষমান। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি এমন একজন জিবরাইল, এমন একজন আল্লাহর ফেরেশতা, আমি তো আল্লাহর হুকুমের গোলাম। আমি আল্লাহ যেই হুকুম করে সেই আদেশটাই আমি পালন করি। কিন্তু নবী আমার, আমি যদি একদিন আপনাকে না দেখি, তাহলে আমার কলিজাটা আর মানায় না, আমি আর স্থির থাকতে পারি না। মায়ার নবীকে কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, রে জিবরাইল, তাহলে কেন এতদিন হয়ে গেল আপনি আমার কাছে আসেন না? মায়ার নবী কথা বলার পর জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ 14 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছেন। বলে কেন? বলে কেউ যদি কোনো কাজ করতে চায়, তাহলে যেন আগে ইনশাআল্লাহ বলে নেয়। আগে ইনশাআল্লাহ বলতে হবে, বলতে হবে ইনশাআল্লাহ আগামী দিন ফজরের নামাজ পড়ব। কি করব? আগামী দিন ফজরের নামাজ পড়ব, এই চিন্তা করতে হবে। নবী বলে, তা ঠিক আছে। আরেকটা কারণ মুফাসসিরিনে কেরাম লিখেন, মায়ার নবীর উপর কোরআন নাজিল হইতো, ওহী নাজিল হইতো যখন, তখন নবীর একবারে গাম মোবারক বের হয়ে যাইত,
খুব কষ্ট মনে হয়, এমন হইতো। কারণ কোরআনটা কেমন দামি, তার মজবুত, এমন ভার ওজন সহ্য করার কারো ক্ষমতা ছিল না। কারণ আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ পাহাড়ের কাছে দিলেন, পাহাড় অপারগতা প্রকাশ করলেন। জমিনের উপর আল্লাহ দিলেন, জমিন অপারগতা প্রকাশ করলেন। আমার আল্লাহ মায়া নবীর উপর এই কোরআনটাকে নাজিল করলেন। তাহলে বুঝেন তো সেই কোরআনটা কত দামি এবং কত সম্মানিত, এবং সেই কোরআনের ভার বহন করা কতটা কঠিন হয়ে যাইত। মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আমার আল্লাহ আপনার কাছে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখিয়া এই কথাই আমার আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। হে নবী আমার, আপনি নিরাশ হওয়ার দরকার নাই। আমার আল্লাহ আপনার উপর ইহসান করেছেন, দয়া করেছেন। আপনার উপর যদি প্রত্যেক দিন ওহী আসতো তাহলে আপনি কষ্টসাধ্য হয়ে যাইত, আপনার জন্য কষ্টকর হয়ে যাইত। আমার আল্লাহ আপনাকে একটু স্থির হওয়ার জন্য এই কাজটা করে দিয়েছেন। এই দিক দিয়া বেঈমানরা ডাক দিয়া বলে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে নবী মুহাম্মদ, আমি আল্লাহ সকালের কসম খাইলাম, নিজুম রাতের কসম খাইলাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমার, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার রব আপনাকে ভুলে যান নাই। বেঈমানরা আপনার উপর মিথ্যা তহমত দিচ্ছে। এরে বাবা, এই কথা বলার উদ্দেশ্যটা কি? ওই বেঈমানরা এত নির্যাতন মায়ার নবীকে করেছে, তারপরেও ওই মায়ার নবী তাদের জন্য বদদোয়া করে নাই। এর নবীর আশিকের দল এমন একজন মায়ার নবী আমি আর তুমি পাইলাম, যেই মায়ার নবী যখন নামাজে দাঁড়াইতো, সিজদার মধ্যে যাওয়ার পর ওই বেঈমানরা উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি গুলি মায়ার নবীর পিঠের উপর দিয়া দিত। মায়ার নবীর এত কষ্ট হতো জানো, ওই মায়ার নবী সিজদা থেকে মাথা উঠাতে পারতেন না, এমন অবস্থা হয়ে যাইত। ছোট সন্তান ফাতেমা গিয়া আস্তে আস্তে করে সরাইয়া দিত, আর বলতো, তোরা কেন আমার বাবাকে এত নির্যাতন করো? এরে নবীর আশিকের দল, তারপরেও মায়ার নবী তাদের জন্য বদদোয়া করে না। এরে নবীর আশিক, আমার মায়ার নবী এমন একজন নবী। এর যুবক সন্তান, আজকে কেমন করে নবীর আদর্শ ভুলে গেছো? নবীর আদর্শটা ভুলিয়া গালের দাড়িটা পালায়া দিলা, নবীর আদর্শটা ভুলিয়া ওই বেঈমান মেসিয়ার নেইমারের রূপটা গ্রহণ করলা। সাবধান হয়ে যাও, যে নবী আমার আর তোমার জন্য দুনিয়ার জমিনও কম কাঁদা কাঁদে নাই, এখনো উম্মতি উম্মতি বলে কান্না করে। রওজা শরীফে শুইয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে। এরে নবীর আশিকের দল, সেই নবীকে আবার কেমন করে আঘাত দাও? যেই নবী যদি আজকে এই কালেমার দাওয়াত গুলা না পৌঁছাইতো, তাহলে আমার আর তোমার কাছে একটা বারো আসতো না। সেই নবীকে কেমন করে কষ্ট দাও? এর যুবক সন্তান, সারাটা জীবন তো বেঈমানরা নবীকে কষ্ট দিয়াই গেলেন। যেই মায়ার নবী নিজের জন্মভূমি মক্কার জমিনে থাকতে দেয় না। এরে বাবা, যদি আপনাকে আপনার নিজের বাড়ি থেকে কেউ বের করে দেয়, কত রকমের কষ্ট হবে, কত রকমের জ্বালাতন হবে, কত রকমের ব্যথা হবে। সেই মায়ার নবীকে নিজের বাসা থেকে বের করে দিয়েছে, সেই মায়ার নবীকে নিজের জন্মভূমি থেকে বের করে
করে দিয়েছে, তারপর মায়ার নবী তাদের জন্য বদদুয়া করে নাই। এর যুবক সন্তান, সাহাবায়ে কেরামদেরকে মায়ার নবী সামন্দিকে নিয়ে বয়ান করেছেন। বয়ানের মধ্যে হঠাৎ করে মায়ার নবী একবার বলে ফেললেন, হে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ, যে আল্লাহ প্রত্যেকটা নবীকে এক একটা সুযোগ করে দিয়েছে, এক একটা সময় দিয়েছে। সেই সময়ের মধ্যে যদি তারা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই পূরণ করে দিত। কিন্তু হে সাহাবায়ে কেরাম, 1,24,000 কিংবা 1.25 লক্ষ মতান্তরে পয়গম্বর, তারা সবাই তাদের চাওয়া আল্লাহর কাছে চেয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি আমার আল্লাহর কাছে চেয়েছেন কিনা? মায়ার নবী বলেন, না না। বলে, কোথায় যাবেন একটু জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি এই জন্য চাই না, ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, জানো 9,30,00,000 মাইল দূরে সূর্য, কিন্তু হাসরের ময়দানে 1 হাত বা আধা হাত উপরে চলে আসবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে, জানো ওই গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে পিটে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এর সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ এবং নবী ইয়া নাফসি করবে, কিন্তু সবাই দৌড়াবে, কেউ কারো কাছে গিয়া দৌড়াবে, সবাই পয়গম্বর আদমের কাছে গিয়া দৌড়াবে। আদম, পয়গম্বর ইব্রাহিম, নূহ, এক এক করে সবার কাছে পাঠায়া দিবে। সবাই বলবে, না না, আমরা কেউ আল্লাহর কাছে বলতে পারবো না, কারণ ওই সময় আমার আল্লাহ এমন কহারিয়তের স্বরূপ নিয়ে বসবে। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, এরে নেতার দল, ক্ষমতাদের দল, ক্ষমতা পাইয়া কত রকমের বাহাদুরি না করলে, দুর্বলদের উপর জুলুম চাপায়া দিলে, সাবধান হয়ে যা, আজকে আয় আমার সামনে একটু ক্ষমতা দেখা। ওই সময় কেউ সামনে যেতে পারবে না। আমার মায়ার নবী ডান পাশে বসিয়া সিজদার মধ্যে পড়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, রে নবী আমার, ও নবী আমার, দুনিয়ার জমিনে আপনাকে কম কাদাই না, আপনি দুনিয়ার জমিনে আসার পর বাবা হারায়া ফেললেন, আপনি মাও হারায়া ফেললেন, আপনাকে কেউ কোনো আপনাকে আশ্রয় দেওয়ার ছিল না। ও নবী আমার, আপনার জীবনটা কান্নায় কান্নায় গিয়েছে। ও নবী আমার, আজকে আপনি কান্নার দরকার নাই, মাথাটা উঠান। হাদিসের মধ্যে আসছে, মায়ার নবী এত বড় সিজদা দিবেন, এত বড় হামদ করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আর কখনো এমন প্রশংসা আমার মায়ার নবী করেন নাই। মায়ার নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ বলবেন, হে নবী আমার, হে বন্ধু আমার, আপনি মাথাটা উঠায় নেন। তারপরও আল্লাহর নবী মাথা উঠাবেন না। আল্লাহ বলবেন, হে বন্ধু আমার, আপনি কি চান? মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আমার মাথা উঠাবো না যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। এরে নবীর আশিকের দল, আজকে কেমন করে সেই নবীর কলিজায় আঘাত দাও, দাড়িটা কামাইয়া মায়ার নবীর কলিজায় আঘাত দাও। একটা বারো কি চিন্তাও করলি না ওই মায়ার নবী কত রকমের কষ্টই না করেছে। যদি প্রশ্ন করা হয়, যুবক সন্তান, দাড়িটা কেন রাখো না? বলে, দাড়ি রাখা সুন্নত। কি কয়?
দাড়ি রাখা সুন্নত। তো সুন্নত আমরা পালন করতাম না, বেঈমানরানি পালন করবো, কথা কয় না। সুন্নত কারা পালন করবে? মুসলমানরা পালন করবে না। আর সুন্নত কে বলছে? হাদিসের কৌল শুনে নেন, সরাসরি হাদিসের ভাষা। নবীজি দাড়ি রাখছে সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাহ। নবীজি দাড়ি রাখছে সেই হিসাবে দাড়ি রাখা কি সুন্নাহ। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে সেই হিসাবে দাড়ি কাটা হারাম। বুঝেন নাই কথা? নবীজি দাড়ি রাখছে সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত, নবীজি দাড়ি কাটতে নিষেধ করছে সেই হিসাবে দাড়ি কাটা হারাম। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। কি হিসাবে সুন্নাত? এজন্য সাবধান। হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে জানো, যে অবস্থার মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, যদি নবীর সুন্নত তোমার গালে না থাকে, যদি তোমার শরীরে মায়ার নবীর সুন্নত না থাকে, তাহলে কিন্তু মায়ার নবীর সুপারিশ তুমি পাইবা না। কারণ মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী হাদিসের মধ্যে বলে, যারা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আঁকড়ে ধরবে, তারা স্বয়ং আমি নবীকেই ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসলো, তারা স্বয়ং আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। এজন্য যুবক সন্তান, নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, মায়ার নবীর আদর্শ গ্রহণ করো। আর অন্যায় করিস না রে যুবক সন্তান, অন্যায় নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। এর নবীর আশিকের দল, এই জন্য সময় আছে, আল্লাহর কাছে তওবা কর দয়ার মালিক। ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করিয়া জীবনকে ধ্বংস করলাম, আর অন্যায় করব না। নবীর ভালোবাসা নিয়ে নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। তাকাইয়া কি দেখো না, মায়ার নবীর সাহাবায়ে কেরাম কেমন ভাবে মায়ার নবীকে ভালোবাসছে। মায়ার নবীর সাহাবী সাআদাত সালামী একজন কালো সাহাবী ছিল, যেই সাহাবী এত কালো হওয়ার কারণে কোনো মানুষ তাকে পছন্দ করত না। একদিন সাআদাত সালামী ঘর কোণে বসে বসে কান্না করে, মায়ার নবী আসিয়া একটু খুনসুটি করিয়া খুশি মনে মায়ার নবী পিছনের দিক থেকে আসিয়া সাআদাত সালামীর চোখে ধরলেন। মাঝে মাঝে আমরা এরকম করি না, পিছনে দিয়ে আসে হুট করে চোখে ধরে না, এমন দুষ্টামি করি না? তো মায়ার নবী গিয়া সাআদাত সালামীর পিছনের দিকে আস্তে করে গিয়ে এমনি চোখ ধরছে। তো চোখ ধরছে, আরে একটু হতভম্ব হয়ে গেছে, কে যেন বলে কে, একটু আস্তে করে অন্য সুরে বলতেছে, কে বলো তো? তো সাআদাত সালামী হাতায় হাতায়, একবার হাতায় হাতে আরেকবার হাতে, হ্যাঁ বুঝতে পারছি, এটা আমার কলিজার টুকরা নবী। সুবহানাল্লাহ। বলে এটা আমার কলিজার টুকরা নবী। এই আওয়াজটা আমার গলা টানতেছে রে, বুঝি না কিছু। কি বুঝলেন? যে এটা আমার কলিজার টুকরা নবী। আর একটু হাতাইতে হাতাইতে চেহারার মধ্যে গিয়ে হাত পড়ছে, এটা এখনই বুঝতে পারছি যে আমার নবী একজন আমার কলিজার টুকরা নবী হলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলে, হে সাআদাত সালামী, বল তোমার কি হয়েছে? কেমন যেন মনটা খারাপ। এই কথা বলার পর মায়ার নবী সাহাবী সাআদাত সালামী ডাক দিয়া বলে, ও নবী আমার, মনটা তো খারাপ হওয়ার কথাই, কারণ আমি তাকাইয়া দেখি এই মদিনার জমিনে কেউ আমার কাছে মেয়ে বিবাহ দেয় না। আমি কালো হওয়ার কারণে এবং আমার টাকা পয়সাও নাই, এই জন্য আমার মনে বড় কষ্ট। মায়ার নবী ডাক দিয়া বলে, রে সাআদাত সালামী, তুমি কি বিবাহ শাদী করবা কিনা বলো?
ডাক দিয়া বলে, নবী আমার, আমি বিবাহ শাদী করব, তবে আমার কাছে টাকা পয়সা কিছু নাই এবং আমার কাছে কে বা মেয়ে বিবাহ দিবে। এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলি, আমি যদি তোমার বিবাহের জন্য তৈরি করে নেই তাহলে করবা কিনা? সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই জন্যই মন খারাপ করে আছি, আমি কেন বিবাহ করতে পারি না? আমি কালো হওয়ার কারণে আমার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না। এই কথা বলার পর মায়ার নবী ডাক দিয়া বলি, হে সাআদ আস-সালামি, তোমার মদিনার জমিনে সবচেয়ে সুন্দরী নারী, তাকে তোমার সাথে বিবাহ পড়ায়া দিব। যাকে মদিনার জমিনে হুর বলা হয়, তার সাথে তোমার বিবাহ পড়ায়া দিব। এই কথা বলার পর সাআদ আস-সালামি মনে মনে খুশি হয়ে গেলেন। যুবকরা তো আছে না, বিয়ে শাদীর কনা হলে খুব খুশি হয়, কথা কয়নি, ঠিক নেই? এখন তার মা বাপের কথা কওয়া লাগে না, এরা নিজেরাই ভাইগে যায় বিয়ে শাদী করে। আছে না এমন? এই সমাজে নাই এগুলা, ঠিক নেই? অন্যান্য সমাজে শুনছি এমন আছে আর কি। বুঝেন না এই কথা? আচ্ছা, থাকলো আল্লাহ বুঝ দেখ, সকলে বলি আমি। এই মাহফিলটা তো দেওয়ার উদ্দেশ্য বুঝ আনার কথা, কথা বলেন, ঠিক না বেঠি? তো সাআদ আস-সালামি চিন্তা করলো, যাক, আমার লাগে একটা বিয়ার প্রস্তাব দিচ্ছে, আবার সবচেয়ে সুন্দরী নারী, যেও আমি ভাই না মাইয়া, আবার সবচেয়ে সুন্দরী নারী আমার এসে কপাল আর কয়জন আছে। খুব খুশি মনে, আনন্দ। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো কর্ম বলছেন, প্রমাণটাকে আমি যদি গিয়া বলি নবী বলছে মেয়ে বিয়ে দিতেন, যদি আমার জারুর বাড়ি নেয় তাহলে কি করবো আমি? দলিল তো দরকার, প্রমাণ দরকার কি দরকার না? নবীজি একটা কাগজ নিয়ে একটা চিঠি লিখা দিলেন, প্রেরক মুহাম্মদ, আর যার কাছে পাঠাইছে কেউ কেউ লেখেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কন্যা ছিলেন। পয়গম্বর আরবি যখন পত্র লিখে দিলেন, পত্র লেখার পর সাআদ আস-সালামি খুশি হইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাসার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া যখন সালাম দিলেন, ঘর থেকে বের হয়ে আসলেন আবু আইয়ুব আনসারী। ডাক দিয়া বলে, কেন আসলা বলো? বলে, মায়ার নবী আমাকে পাঠাইছে আপনার কন্যার বিবাহের জন্য, আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এ কথা বলার পর আবু আইয়ুব আনসারী একটু চিন্তায় পড়ে গেলেন, কি বলতেছ? নবী যদিও বলে থাকে, আমি সাহাবী হিসাবে মেনে নিলাম, আমার কন্যা কি আমারটা গ্রহণ করবে কিনা তাও তো একটা ভাবার বিষয়। অনেক সময় দেখবেন মা বাবা রাজি থাকে, কন্যা রাজি নাই, আসেনি? এমন ছেলেও রাজি হয় না। কেন রাজি হয় না? আমার আরেক জায়গায় ঠিক হয়ে গেছে। কি খবর? আরেক জায়গায় ঠিক হয়ে রয়েছে। আবু আইয়ুব আনসারী চিন্তা করলো, নবীজি বলছে যদি ফিরায় দেয় এক বিপদ, আরেকটা হইলো যদি বইলা ফেলি, যদি আমার কন্যা রাজি না হয়, সবচেয়ে সুন্দরী, কথা বলেন, ঠিক না বেঠি? চিন্তায় পড়ে গেছে। ডাক দিয়া বলে, ঠিক আছে, তুমি আসছো, এখন চইলা যাও, দেখি আমি কি করা যায়। আর দেখবেন বিয়ে শাদীর ব্যাপার যদি দেখতে আসে, পছন্দ হইলে জটাজট পারে না, এখন বিয়ে করা এলা। আর যদি মনে পছন্দ না হয়, ঠিক আছে, আমরা বাড়ির জেলে পরে জানাবো নি। এমন হয় না মাঝে মাঝে? তখন আমরা নিজেরাই বুঝে না, আর বিয়ে হইতো না, কথা কয় না, ঠিক নেই? এরকম হয় না, বুঝে না? এমন জন ফাটাইছে, আপনারা রাগ করেন? রাগ করতেছেন আপনারা? আবু আইয়ুব আনসারী কথা বলার পর সাআদ আস-সালামকে, হায় হায় রে কপাল রে, নবী ফাটাইলো, এর হরেও বুঝি কবুল না, আর কপালে বিয়াই নাই। কি কয়? আর কপালে বিয়াই নাই, আর বিয়া করণ লাগতো না। মনটা খারাপ করে চলে গেছে। হঠাৎ আবু আইয়ুব আনসারী বাসার মধ্যে ঢুকে গেলেন। বাসায় ঢোকার পর কন্যা ডাক দিয়া বলে, রে বাবা বলো, মনটা কেন একটু খারাপ খারাপ দেখা যায়, জানতে চাই। আর আরেকটা প্রশ্ন করি, তোমার কাছে একজন যুবক আসছে, এমন কালো একজন যুবক, ওই যুবকটা আসছে, কি যেন বলছে এবং কি বলিয়া আবার চলে গেলে, একটু জানতে চাই। ডাক দিয়া বলে, কন্যা, তোমার কাছে যদি বলি, তুমি কি আমার কথাটা রাখবা কিনা বলো। বলে, কি এমন কথা? বলে, কথাটা হলো এই যে কালো একজন যুবক দেখলা, তার চেহারার কোনো মিল নাই, হাত পায়ের কোনো মিল নাই। কিতাবের মধ্যে আসছে ঠোঁটগুলো এমন মোটা মোটা হওয়ার কারণে চেহারাটাও ভালো দেখা যায় না। পায়ের মধ্যে এমন বড় বড় পাঠা, যার কারণে ফাটার কারণে কেমন যেন দেখা যায়, বিশ্রী দেখা যায়, কালো।
বলে এই লোকটা কেন আসলো একটু জানতে চাই আব্বাজান। এই কথা বলার পর বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি কি আমার কথাটা রাখবা কিনা? এই যে দেখছো যুবকটা, এই যুবকটাকে রহমাতুল লিল আলামিন পাঠাইছে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। কন্যা ডাক দিয়া বলে, আব্বা বলো কে পাঠাইছে? বলে মায়ার নবী পাঠাইছে। এ কথা বলার পর বলে, তাহলে এখন কি করছো? ছেলে কেন চলে যায়? বলে, আমি তাকে এখন আপাতত নিষেধ করেছি, যে তুমি মানবা কিনা এজন্য আমি তাকে নিষেধ করলাম। কন্যা এমন দূরে কান্নার আওয়াজ, কান্না দেখিয়া বাবা কান্না করে বলে, রে সন্তান, আমি তো তোমার বিবাহে একবারে রাজি হয়ে যাই না, কেন তুমি কান্না করো? মনে হয় কালো দেখিয়া কান্না করতেছো নাকি? কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান, আল্লাহর জাতু সিফাতির কসম, এই ছেলে কালো, এই জন্য আমি কান্না করি নাই। বলে, এই ছেলেটা বিশ্রী দেখা যায়, এই জন্য আমি কান্না করি নাই। তবে আমি কান্নার কারণ হলো আমার জন্য আমার স্বয়ং নবী প্রস্তাব দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। এ কথা বলার পর বাবা একটু খুশি হয়ে গেল। কন্যা ডাক দিয়া বলে, আব্বাজান বলো ওই সন্তানটা কোথায়? বলে, চলে যাক। বলে, তাড়াতাড়ি ডাক দেও, এখনই আমরা মায়ার নবীর কাছে গিয়া কখন বিবাহ হবে সেটা আমরা ঠিক করে নেই। সুবহানাল্লাহ। আমগো ছেলে মেয়েরা যদি ওই তো বাপ মার কথা চলতো না, নিজের মতো পছন্দ কথা কয় না, ঠিক নেই? এমন পছন্দে বিয়া করছে, হঠাৎ করে প্রেম প্রীতির ভালোবাসা কইরা বিয়া করার পর 2 বছর না যাইতে এমন অশান্তি শুরু হয়ে গেল। মায়ের কাছেও বলতে পারে না, বাবার কাছেও বলতে পারে না, ভাই বোনের কাছেও এমন যন্ত্রণার কথা বলতে পারে না। ঘরের মধ্যে সারাটা রাত বালিশটা ভিজায় আর কান্না করে। আছে না নাই? অশান্তি এমন আছে না? আদর করে ভালোবাসা বিয়া করছে, মোটর সাইকেলের পিছিয়ে বিয়ার আগে 6 বছর ঘুরাইছে, ঘুরাই এমন বিয়া করছে, হঠাৎ করে যা কয় এখন সব কিছুই বিশ্বাস করে না। যদি কেউ বলে আইসে অমুক কাজ করছে, অমুক ভালো কাজটা করে যাচ্ছে, বলে কেমন? ধরেন আজকে মাহফিল শুনে গেছে, বাসায় গিয়া বলছে, এত রাত্রে কোত্থেকে আসছো? বলে, মাহফিল শুনে আসছে। ও, আমি তো চিনছি, বিয়ার আগে 6 বছর ঘুরছি না তোমার লগে, তুমি যে কোন লোক আমার লিয়ে লিয়ে ঘুরছো? এমন কোন মায়ের লিয়ে ঘুরছো? কথা কয় না। খারাপ শুনতে, কথাটা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু বাস্তব কথা না, বুঝেন নাই কথা। মেয়ে চিন্তা হয় নিজের আদরের বউ কয়, বুঝি তোমার কেমন ব্যবহারটা, আমারে যেহেতু তুমি বিয়ার আগে 6 বছর নিয়ে ঘুরছো, যা দাও ওয়াজ না কোন জায়গায় মেয়ে নিয়ে ঘুরছে থাকে, এই কথা কথা কেন এমন হয়নি? যতই আপনি সত্য কথা বলেন, হ্যাঁ বিশ্বাস করে না। এটার মূল কারণ হলো প্রেম প্রীতির ভালোবাসা করার কারণ। বুঝেন নাই কথা? কি খারাপ বল, খারাপ লাগে, রাগ করছেন? আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করো, সকলে বলে আমিন। মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, নবী যেহেতু পাঠাইছে আর বাধা দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি নবীর কাছে চলো, কখন বিবাহ হবে? সুবহানাল্লাহ, চলো বলেন। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলে, স্যার আমি দাঁড়াও, আমার কন্যা রাজি হয়ে গেছে, তোমার রাগ হওয়ার কিছু নাই, মন খারাপের কিছু নাই। দৌড়ে গিয়া তাড়াতাড়ি বলে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, মায়ার নবীর কাছে যাও। সাদা সালামি দৌড়ায় হাজির নবীর কাছে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পত্র পাঠিয়েছেন সে পত্র তারা গ্রহণ করবেন, বিবাহর প্রয়োজন। মায়ার নবী বলে, বিবাহ করে আস। বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা টাকাও আমার কাছে নাই। কি কয়? একটা টাকাও আমার কাছে, বিয়ে করবো কেমন? আছে না কিছু যুবক, টেয়া ওইজার খবর নাই, হুটকে লাভ দেখো মা বিয়া করা তাড়াতাড়ি, আসেনি এমন? বলে, মা ইয়া রাসূলুল্লাহ, একটা টাকাও নাই, বিয়া করবো কেমনে? নবীজি আরে 2টা পত্র লিখে দিলেন। পয়গম্বরের সাহাবী হযরত উসমানের কাছে পত্র পাঠায়া দিলেন, যাও উসমানের কাছে গিয়া 200 দিরহামের জন্য চিঠি পাঠালেন। আবু বকরের কাছে 200 দিরহামের চিঠি পাঠাইয়া 200 করে 400 দিরহাম বললেন, এই 400 দিরহাম তুমি তোমার স্ত্রীর মোহরানা ধার্য করবা। এই কথা বলার পর 2টা পত্র নিয়ে 2 সাহাবীর কাছে চলে গেলেন। 2 সাহাবীর কাছে যাওয়ার পর দুজনে 200 করে 400 দিরহাম দিয়া দিলেন। বাবা, ইবরত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও।
400 দিরহাম দেওয়ার পর উসমান ডাক দিয়া বলে, হে সাদ আস-সালামি, তুমি যে বিবাহ করবা, মায়ার নবী 400 দিরহামের বরাদ্দ করেছেন, কিন্তু তোমার স্ত্রীর জন্য তো কিছু আলতা বিলি বৃষ্টিক কিনা লাগবো, কথা গায় না? কিনুন লাগবো না? শাড়িটারি কিছু কিনো, জামা কাপড় তো কিছু কিনুন লাগবো। কারণ বাজার করে না, যেমন বাজার সাজার করে না, বিয়ের আগের দিন খুব বাজার সাজার করে খুব কঠিন অবস্থা। তো বলে তোমার তো বাজার সদাইও লাগবো স্ত্রীর জন্য, তো কিছু টাকা এমনি আমি দিলাম, এটা দিয়া বাজার করো। আবার আবু বকরও কিছু টাকা দিয়া দিলেন, এনে নিয়ে চলে গেলেন। খুব খুশি মনে নবীর কাছে গিয়া নবী বলে, তাও তাড়াতাড়ি বাজার করে আসো। বাজারের মধ্যে চলে গেলেন বাজার করার জন্য। হঠাৎ কে যেন খবর দেয় পয়গম্বর মুহাম্মদ যুদ্ধের ময়দানে চলে গেছে। আর যুদ্ধের ময়দানে হঠাৎ করে তাকায় আসুন, মুহাম্মদ নবী নাকি শহীদ হয়ে গেছে। সাদ আস-সালামির মনের চিন্তা, কলিজা পেটে কান্না আসতেছে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, যে নবী আমাকে আজকে বিবাহ শাদী করানোর জন্য এত কিছু করলো, ও আল্লাহ, সেই নবী যদি না থাকে আমি আজকে বিবাহ শাদী করিয়াই কি লাভ হবে আমার? সাদ আস-সালামি টাকা যেই দোকানের কাছে গিয়া দিয়ে আসলেন, দোকানদারকে ডাক দিয়া বলে, এরে দোকানদার ভাই, আপনার পায়ে ধরে হাতে ধরে আপনি আমার টাকাটা ফেরত দিয়া দেন। টাকাটা ফেরত নিয়া মায়ার নবীর সাহাবী সাদ আস-সালামি সাথে সাথে টাকাটা নিয়া, মোহরের টাকাটা সহ নিয়া একটা সাওয়ারি ক্রয় করিয়া এবং একটা তরবারি ক্রয় করিয়া চলতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তাকাইয়া দেখে এমন ভাবে সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করতেছে, হে সাদ আস-সালামি, তুমি না মায়ার নবী তোমাকে পাঠাইছে বিবাহ শাদী করার জন্য, তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? এই কথা বলার পর সবাই বাধা দেয়, তাকে বারবার বাধা দেয়। সাদ আস-সালামি বলে, যতই বাধা দেও না কেন আমি যুদ্ধের ময়দানেই যাবো। সুবহানাল্লাহ। বলে, আমি বিবাহ করে কি লাভ, যে দুনিয়ার জমিনে আমার মায়ার নবী নাই, যেই নবীকে তারা শহীদ করে দিতে, তাহলে আমি দুনিয়ার মধ্যে বিবাহ করে রং তামাশা করে কি করব? না না, আমি বিবাহ শাদীর দরকার নাই, আমি জিহাদে যাব। সাদ আস-সালামি তাকাইয়া দেখে সবাই বাধা দেয়। এমন অবস্থার মধ্যে সাদ আস-সালামি যুদ্ধের ময়দানে যেতে পারে না। হঠাৎ করে একটু এমন ভাবে বুদ্ধি করে নিলেন, কিছু টাকা ছিল, ওই টাকাটা দিয়া কালো একটা কাপড় ক্রয় করিয়া, ওই যে মহিলারা মুখোশ বাঁধে কি বাঁধে না মুখের মধ্যে, এমন মুখোশ বাঁধিয়া চক্ষু দুইটা খোলা রাখিয়া, চেহারাটা এমন ভাবে কিছুই দেখা যায় না, যখন তাদের সাথে চলা আরম্ভ করে দিলেন। চলা আরম্ভ করার পর সবাই তো আর বুঝতে পারে না, যুদ্ধ শুরু হয়ে গেল। সাদ আস-সালামি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে, সাদ আস-সালামি একটু কোন রিওয়ায়াত খাটো হওয়ার কারণে ভালো করে করতে পারে না, এমন ভাবে ঘোরাঘুরি আরম্ভ করে দিলেন। এমন ভাবে তরবারি ঘুরাইতেছে, এই তরবারি নিতে যে পরে সেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। সাদ আস-সালামি দৌড়ায় আর যুদ্ধ করতে, হঠাৎ করে একটা ইহুদি আসিয়া সাদ আস-সালামির গর্দানে এমন ভাবে আঘাত করে সাদ আস-সালামি জমিনের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ পর সাদ আস-সালামি শহীদ হয়ে যায়। এমন ভয়ঙ্কর অবস্থার যুবক সন্তান, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ বিরতি হয়ে গেল। যুদ্ধের পর তাকাইয়া দেখে বেঈমানরা তাদের লাশগুলো নিয়ে যাচ্ছে, আর মুসলমানরা তাদের সাহাবায়ে কেরামের লাশগুলি তারা নিয়ে আসছে। এমন ভাবে নিয়ে আসার পর একটা লাশ মাত্র একটা বালুর সাইডে পড়ে আছে। পড়ে থাকার পর শরীরের মধ্যে রক্ত বেয়ে পড়ার কারণে বালু শরীরে লেগে গিয়ে কোন শরীর কিছুই চিনা যাচ্ছে না। মুখে কালো কাপড় হওয়ার কারণে কিছুই কেউ বুঝতে পারে না। বেঈমানরাও থুইয়া চলে গেল।
মুসলমানরাও থুইয়া চলে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাকাইয়া দেখো আমাদের আর কোন সাহাবী এখানে আছে কিনা। মায়ার নবীর সাহাবায়ে কেরাম ঘুরে ঘুরে তাকাইয়া দেখে কাউকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ একজন সাহাবী ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, ওই যে তাকাইয়া দেখো একজনের লাশ দেখা যায়, এটা কার লাশ একটু দেখতে যাও। দড়ি তখন কাছে গিয়া তাকাইয়া দেখে মুখের কাপড়টা সরায়া, যখন তাকাইয়া দেখি সাদাত সালামির লাশ। এমন অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম কেমন যেন নারায়ে তাকবীরের আওয়াজ। মায়ার নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের সাহাবী সাদাত সালামির লাশ। মায়ার নবী কেমন যেন মনটা ছোট হয়ে গেল, দৌড়ায়া গিয়া হাজির, ডাক দিয়া বলে, রে সাদাত সালামি, তোর না টাকা পয়সা ব্যবস্থা করে দিলাম, তুমি বিবাহ শাদী করার জন্য, বিবাহ করলা না, তুমি এখানে আসিয়া শহীদ হয়ে গেছো। এই কথা বলার পর মায়ার নবী একটু চোখের পানি চলে আসলো। আবার কিছুক্ষণ পর মায়ার নবী আবার হাসতেছে হাসতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হাসেন আবার কান্না করেন, তার কারণটা কি? বলো সাহাবায়ে কেরাম, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। আবার সাদাত সালামি বিবাহ করার জন্য তৈরি হওয়ার পর আমি নবীর মুহাব্বত নিয়া যখন যুদ্ধের ময়দানে হাজির, যুদ্ধ করে শহীদ হয়ে গেল। এমন অবস্থার মধ্যে যখন শহীদ হয়ে গেল, আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ জান্নাত থেকে হুর পাঠাইয়া আমার সাদাত সালামিকে স্বাগত জানায়। সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল, ওই সাহাবায়ে কেরামের যদি এমন মুহাব্বত নবীর প্রতি থাকতে পারে, এর নবীর আশিকের দল, তোমার আর আমার মধ্যে কেন মায়ার নবীর মুহাব্বত নাই? তোমার আর আমার মধ্যে কেন মায়ার নবীর ইশক নাই? তোমার আর আমার মধ্যে কেন মায়ার নবীর সুন্নত নাই? সুন্নতটা গালে লাগায়া নেও। এর যুবক সন্তান, কখনো তোমার কখনো কমতি হবে না। তুমি যদি মনে করো রে যুবক সন্তান যে তোমাকে কেউ মেয়ে বিবাহ দিবে না, না না, এটা ভুল কথা। তুমি সাবধান হয়ে যাও। কোথাও বিবাহ করতে গেলে ওর মেয়ে যদি বলে ছেলের দাঁড়িয়ে আছে, এই ছেলের কাছে যাব না, তাহলে তুমি আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করবা। ও আল্লাহ, এমন দাজ্জাল থেকে আমাকে আল্লাহ হেফাজত করছে। কারণ যেই মেয়ে এখনে মায়ার নবীর সুন্নতকে ভালোবাসে না, সে কতটুকু ভালো হবে সেটাও জানা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য যুবক সন্তান, মায়ার নবীর আদর্শটা গালের মধ্যে লাগায় নাও। নবীর আদর্শ লাগাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এর নবীর আশিকের দল জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহর আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। এর যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো, কত রকমের অন্যায় করেছিস যুবক। ও পর্দার আড়ালের মা, কত রকমের অন্যায় করতেছো। আজকে শয়তানের দোকায় পড়িয়া অন্যায় করে ফেলেছো। আর অন্যায় করো না, জাহান্নামের আযাবের ভয়টা ঢুকায়া নাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যারা গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, ওই কবর তাদের জন্য জাহান্নামের গর্ত। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, ওই কবরের 2 পাশের মাটির চাপ
এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। যদি গুনাহগার হইয়া নবীর আদর্শ বাদ দিয়া যদি কবরে যাও রে যুবক সন্তান, তুমি যার ভালোবাসা নিয়ে কবরে যাইবা, হাসর কিন্তু তার সাথেই হবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে কিন্তু তার কিয়ামত হয়ে যাবে। এর যুবক সন্তান, আজকে গুনাহগারদের খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের ভালোবাসা অন্তরে লালন করতেছো, তাদের মতো চুলটা কাটিয়া এমন হয়ে গেছো, সাবধান হয়ে যাও। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, মায়ার নবী অপর এক হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন, তোমার দুনিয়ায় চলন যেমন হবে মরণ কিন্তু তেমন হবে, মরণ যেমন হবে তোমার হাসরও তেমন হবে। এর নবীর আশিকের দল, এই জন্য জাহান্নামের আযাবের ভয় করো, আল্লাহর আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। হে দুনিয়ার বান্দা বান্দি, তোমরা রবির পরিচয় দাও। যদি গুনাহগার হইয়া কবরে যাও, এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে যুবক, গুনাহগার হইয়া কবরে গেলে শুধু বলবা হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। এর নবীর আশিকের দল, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। শুধু আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আল্লাহর কাছে হাজার হাজার বছর পর্যন্ত ডাকবা, তারপরও আমার আল্লাহ সাড়া দিবে না। এর যুবক সন্তান, তাকাইয়া কি দেখো না, ওই যে ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়া এত বড় বড় প্রাসাদ জ্বলে পড়ে সারকার হয়ে গেল। কেমন করে চিন্তা করেছো, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার কারো এক সেকেন্ড ক্ষমতা নাই। এই জন্য আজকে থেকে তওবা করো, আর জীবনে অন্যায় করব না। নবীর আদর্শে আদর্শবান হব, নবীর সুন্নত গলায় লাগাবো, নবীর সুন্নত গালে লাগায়া দিব, পুরা শরীরে নবীর সুন্নতটা ফিট করে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন, আমিন। যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং তার নবীর মুহাব্বত নিয়ে কবরে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।